আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি পৃথিবীর জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমি আমার বন্ধুর আমার আরশে আজিমে দেখা করবো, সাক্ষাৎ করবো, দিদার লাভ দেব, দিদার করবে আমার নবীজি। তুমি চলে যাও, বুরাক নিয়ে চলে যাও। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, বুরাক নিয়ে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে আনার জন্য চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ নবীজি সোনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘুমিয়ে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আমার সালাম গ্রহণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজি সোনার নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে উঠিয়ে বললেন যে আল্লাহ পাক আপনাকে মিহরাজে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি বুরাক নিয়ে এসেছি। আল্লাহ নবীজি সোনার নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তুতি গ্রহণ করে বুরাকের কাছে যাবেন। বুরাক এসে বলতেছে, অভিমান করতেছে। বুরাকের আদেশ শুনুন। বুরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়া তো আপনি আমার উপর উঠবেন, হাসরের মাঠে আপনি আমার উপর উঠবেন। সুবহানাল্লাহ, আপনি আমার উপর উঠবেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকে আরোহণ করে রওনা দিলেন। আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুল হারাম থেকে আল্লাহ তো কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুল হারাম থেকে এবং মসজিদুল আকসা পৌঁছে দিলেন, মসজিদুল আকসা পৌঁছে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন সেখানে গিয়ে কি থামলেন। মসজিদুল আকসা থেমে দেখলেন লক্ষ লক্ষ নবীর আগমন। আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিনকে সুস্বাগত জানাচ্ছেন। সেখানে 1,24,000 পয়গম্বররা ছিলেন। সেখানে আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেখানে ইমাম ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন, রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ তাআলা আপনার জিকিরকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। আজকে 1,24,000 পয়গম্বর এখানে রয়েছে। আমি আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করেছি, আপনাকে 1,24,000 পয়গম্বরের ভিতরে আজকে এদের ইমাম হবেন আপনি, আর এরা হবে আপনার মুসল্লি। সুবহানাল্লাহ, 1,24,000 পয়গম্বর আল্লাহ সেখানে ইমামতি করেছিলেন। আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন সেখানে নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ নবী সোনার নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নবী সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করে রাত্রিতে রওনা দিলেন। সেখান থেকে প্রথম আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, তৃতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, এবং চতুর্থ আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, এবং পঞ্চম আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা।
সেখান থেকে ষষ্ঠ আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, এবং সপ্তম আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা। তার মানে কি 3500 বছর মানে যেতে সময় লাগে। আল্লাহ নবী সোনার নবী দাউদ রাহমাতুল্লিল আলামিন তিনি বুরাকে রওনা দিয়েছেন সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সোনার নবী দাউদ রাহমাতুল্লিল আলামিন তিনি যেতে যেতে দেখলেন নবী মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন। হাদিসে অসংখ্য হাদিস এসেছে। আল্লাহ নবী সোনার নবী দাউদ রাহমাতুল্লিল আলামিন তিনি আরশে আজিমে পৌঁছে গিয়েছেন। আর আরশে আজিমে পৌঁছে গিয়েছেন। তিনি যখন আরশে আজিমে যখন পা রাখবেন, আরশে আজিমে যখন পা রাখবেন, জুতা মুবারক যখন করতে যাবে, আমার আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না। আরশ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, তোমার নবীজি আমি অপেক্ষা রয়েছি, আপনি কোন দিন আসবেন, আল্লাহ পাকে দিদার আসবেন, কোন দিন আপনি আমার রাখবেন, আপনার জুতা মুবারক ধরে যদি আমার বুকে পড়ে আমি আরশে আজিম ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার নবীকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন। আরশে আজিম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারক খুলে যদি আমার বুকে পড়ে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জুতা পায়ে দিয়ে কি প্রবেশ করে আরশে আজিমে পা রাখলেন। সেখান থেকে 70,000 নূরের পর্দা যখন তিনি মানে অতিক্রম করবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম, আপনি অনেকেই শুনেছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মানে এখান থেকে আমার শেষ সীমানা, আমি আর অতিক্রম করতে পারবো না, আমি আর যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি একাই রওনা দেন। বুরাকে উঠে 70,000 পর্দা, এক পর্দা পাড়িতে গেলে আপনার 500 বছরের রাস্তা, অনেক সময় অতিক্রম করে হাদিসে এসেছে মিরাজের ভিতরেই কি 27 বছর কেটে গিয়েছিল, 27 বছর মিরাজের ভিতরে কেটে গিয়েছিল। তার মানে কি বুঝলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনিও নূরের তৈরি, আল্লাহ নবী সোনার নবী তিনিও নূরের তৈরি। কিন্তু দেখেন সৃষ্টির ভিতরে পার্থক্য রয়েছে রে বাবা। তুমি একটা জিনিস মানে একই ধরনের দাম কিন্তু কম আর বেশি, তাই না? তার মানে কি আপনার আমার নবী সোনার নবী দান রাহমাতুল্লিল আলামিন তিনি 70,000 নূরের পর্দা আর সুনাদিনে এবং আল্লাহ পাকের দিদার লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল্লিল আলামিন তিনি আল্লাহ পাকের দিদার লাভ করলেন। দেখবেন অনেক মৌলবী আছে, ওহাবী মৌলবী, তারা বলে যে মাঝখানে পর্দা দিয়ে আল্লাহ না না না, দিদা এইভাবে হয় না, মুখামুখি এবং সামনাসামনি আল্লাহ পাকের দিদা লাভ করেছিলেন। দিদার মানে কি? দিদার মানে কি আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, এটার নাম হলো দিদা, তাই না? আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, এটার নাম হলো দিদা। মাঝখানে পর্দা কিসের? যিনি নবীকে মানে মেহমান হিসাবে মানে আনার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার সঙ্গে আল্লাহ তারা নিজে সাক্ষাৎ করতেছেন। তার মাঝখানে পর্দা কিসের পর্দা? যেখানে দিদার লাভ করবে, যেখানে আল্লাহ নবীকে দেখছেন, নবী আল্লাহকে দেখছেন। তার মানে কি এই মিরাজের ভিতরে 27 বছর কেটে গিয়েছে। কি প্রেম সম্পর্ক হয়েছে, কি আলাপ হয়েছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল্লিল আলামিন মিরাজের ঘটনা অনেক কাহিনীর বাবা, অনেক সংক্ষেপে বলতেছি। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল্লিল আলামিন মিরাজ থেকে আসার পথে দেখলেন মুসা আলাইহিস সালাম তিনি এখনো দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোনার নবী দান রাহমাতুল্লিল আলামিন বললেন, ও নবী মুসা কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি দাঁড়িয়ে রয়েছি,
আমি দুনিয়া থেকে আল্লাহ পাকের দিদার লাভ করতে পারি নাই, আল্লাহ পাককে দেখতে পারি নাই। পাহাড় পুরে সাইড হয়ে গিয়েছিল, কিন্তু আমি নবী মুসা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমি আল্লাহকে দেখতে পারি নাই। আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখে আসতেছেন, আমি আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি, আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি। যেহেতু আপনি আল্লাহ পাককে দেখেছেন, আল্লাহ পাককে যেহেতু আপনি দেখেছেন, আপনাকে যদি আমি দেখি আমার আল্লাহ পাককে দেখা হয়ে যাবে। এখানে আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন তিনি মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন আপনার উম্মতের জন্য, কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন বললেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, এসে দিলেন যে আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, কে বলেন নামাজ পুড়িয়ে আনতে। এরকম ভাবে 9 বার গিয়েছেন আল্লাহ পাকের কাছে, 9 বার যাওয়ার পরে কি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কাছ থেকে আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মত আমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন মিরাজ থেকে এসে সাহাবীদেরকে নিয়ে বলেছেন, আমার সাহাবী মোমেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবীর মিরাজে গিয়েছিলাম, আমি এমনি আসি নাই, মনে করেছো আমি খালি হাতে এসেছি? না না না, আল্লাহ বলেন সালাতু মিরাজুল মুমিনিন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে আল্লাহ পাকের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। সালাতু মিরাজুল মুমিনিন, আপনাকে মুমিন বান্দা হতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি আপনার নামাজ পেয়েছি আল্লাহ নবীদের কারণে। আল্লাহ নবী বলেছেন, আমি আল্লাহ পাকের দিদার লাভ করেছি, উম্মতেরা তোমরাও দিদার লাভ করতে পারবে যদি কোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে এসে আপনার দিদার লাভ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন তিনি ওযু করে গিয়েছিলেন, মিরাজে গিয়েছিলেন, এসে দেখলেন যে ওযুর পানি এখনো গড়াচ্ছে, ওযুর পানি এখনো গড়াচ্ছে। তাফসীরগণ বলেছেন আল্লাহ নবীর মিরাজ হয়েছে চোখের পলকে, চোখের পলকে মিরাজ হয়েছে, মিরাজ হয়েছে। আমি আপনি মিরাজ দেখি, এটা বিশ্বাস করে, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ নবীর মিরাজ হয়েছে, কিন্তু অনেকে আছে দেখবেন একদল আছে তারা মসজিদে বেড়ায়, টুকলা নিয়ে বেড়ায়, তারা বলে যে আল্লাহ নবীর মিরাজ হয়নি, তারা কি বিশ্বাস করে না। যেখানে আল্লাহ তাআলা কোরআনে আয়াত স্পষ্ট ভাবে বলতেছেন আল্লাহ তাআলা যে আল্লাহ নবীর মিরাজ হয়েছে, কিন্তু অনেকে আছে বিশ্বাস করে না। কিন্তু আপনি যদি মিরাজের কথা যদি আপনি না মান বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানই থাকে না। নামাজ পেয়েছি আমরা কি মিরাজের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপাধি সিদ্দিক উপাধি পেলেন কোথায় থেকে? মিরাজের ঘটনা থেকে। এর নাম ছিল আবু বকর, শুধু আবু বকর নাম ছিল। যখন মিরাজের কথা বিশ্বাস করেছেন, মিরাজের কথা বিশ্বাস করেছেন, তখন তার নাম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখেন আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিভাবে উপাধি পেলেন, এটা অনেক ঘটনা, অনেক লম্বা কাহিনী। তাহলে কি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আপনার হাকিকত জানতে হবে, আপনার তাসাউফের ইলম অর্জন করতে হবে। তা না হলে আপনি কি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন। আপনি মারিফাত ইলম অর্জন করতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ নবী সুনানুল দান রাহমাতুল আলামিন তিনি 27 বছর মিরাজের ভিতর কিভাবে কাটালেন, আল্লাহ পাকের সঙ্গে তার কিভাবে কি কথা আলাপ আলোচনা হয়েছে, কি কথা হয়েছে, একমাত্র আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আসেন আমি আপনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমি আপনি যে নবীর কারণে নামাজ পেয়েছি, যে নবীর কারণে নামাজ পেয়েছি, আমি আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমি আপনি যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি আপনার যে নামাজ আদায় করতে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।